কি গো, তুমি কি ঘর পোষার করছো নাকি ধুলো ওড়াচ্ছো? ঘরের যখন কাজ হয় কত ধুলো জমে, কত নোংরা জমে, সেই সব এক হাতে পরিষ্কার করতে কত টাইম লাগে, তোমার কত ধারণা রয়েছে? আমি হচ্ছি একটা আদর্শ পুরুষ। হ্যাঁ, সংসারের প্রতি আমার একটা দায়িত্ব জ্ঞান রয়েছে। আমি কি ওই রাম বেটা ছেলে নাকি বউরেতে সব কাজ করাবো? আর আমি ওরকম বউ না যে স্বামী থাকতে নিজে সব কাজ করবো। ইস, নাও নাও নাও, কাজ করে অনেক কষ্ট হয়ে গেছে, ঘরে গ্যারেজ না নিয়ে তো বাসনগুলো মেজে ফেলো, তারপরে তুমি কাপড়গুলো কেচো। আর কি কোনো কাজ রয়েছে ম্যাডাম? না, আর কিছু নেই। তুমি এইগুলো করে স্নান করে এসো, তারপর রান্নাটা করে আমার দেখো, আমরা দুজন একসাথে খাবো। ও মা গড, এ তো পুরো এলিগন। কই কই এলিগন কই? আমি এলিগন কোনোদিন দেখিনি, আমার এলিগন দেখতে খুব ভালো লাগে। ও মা, এটা তো আমি, তুমি আমার এলিগন বললে? এ তো তোমার ছেলে। ও, আমার ছেলে। আর তোমার কি ভাইপো? যখনই বাবু কোনো ভালো কাজ করবে, আমার ছেলে আমার ছেলে, আমার বাপের বাড়ির মতো হয়েছে, আমার ভাইদের মতো হয়েছে। আর যখনই কোনো খারাপ কাজ করবে, নাও তোমার ছেলে, তোমার বংশ খারাপ, তোমার রক্ত খারাপ। শোনো, গরম জলে চা দিলে চা হয়ে যায় না, তার সাথে চিনি আর দুধও লাগে। চিনি আর দুধ তো হচ্ছে তোমার বাপের বাড়ির লোক, আর আমরা হচ্ছি সব চা পাতা। একটু বেশি দিলে তেতো হয়ে যায়, আবার কম দিলে লিকার হয় না। তু এই শোনো, বেশি চা চা করো না, গরম চা দে না, তোমার গায়ে ঢেলে দেবো। ও মা, শিল্পা আমার গায়ে রং দিয়েছে, একটা বটি দাও দিনে আজকের ওরে কাটবো। এই শালা শিওর আমার ছেলে না, কোথায় একটা মেয়ে লাইন দিয়ে লাইনটা ধরলো, তা না ভ্যাবা করতে করতে বাড়ি চলে এসেছে। হ্যাঁ চুপ কর, দাঁড়া। এই নে, যে মেয়ে তো রং মাখিয়েছে ওই মেয়েটার মাথায় গিয়ে সিঁদুর পটি দে। ঠিক হয়েছে, একটুকুনি রং দিয়েছে বলে সিঁদুর তুলে দিতে হবে? এরম যদি কাঞ্চনা বৌদি আমার রং মাখাতো না, তাহলে আমি ডাইরেক্ট এরম সিঁদুর তুল দিতুম। আমার বাদলা চাই, বাদলা চাইয়ে মেরে কো বাদলা। দাঁড়া, তোমার আজ করে আমার দিকে কেউ দেখে না, বডিটা চায় না। এই চুপ করতে পারছিস না? দেখতে পাচ্ছিস না মা বাবা এখানে ঝামেলা করছে? চান করে না করে এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এই তোর খেয়ে কাজ নেই, আমি যেখান যাবো তুই সেখান সেখান আমার পিছন পিছন চলে আসবি। একটা আম দে না, আমার খুব খাওয়ার শখ হচ্ছে। তোর মরণের শখ হয় না? এই বয়সে আম খাবে? তোর দাঁত তোকে জামান। 63 নিতাই, খেতে দেবো কিন্তু। এ ঠাকমা, এই তোর তো কোনো ছেলে তোরে দেখে না, তোর তো এই নিতাই ভরসা, আর তুই তোর নিতাই রে খিস্তি দিবি। তা তুই সেটা বলছিস কেন? এ ঠাম্মা, এই তা তোর নাতি তোর সাথে একটু ইয়ার্কিও মারতে পারবে না? এনে ধর, আম খা। যতদিন দাঁত আছে ততদিন তোর এই নাতির কাছে আমচেই খা। এ ঠাম্মা, আমার না মামার বাড়ি একটা দাদু রয়েছে, বিয়ে করবি? থুত্তুর করে হাঁটে। আমার যেটা মনে হতো না, ওদের হাত থেকে বাঁচতুম। নিতাই, নিতাই, এ নিতাই, এ নিতাই, কোথায় গেলি বন্ধু? এতদিন পর আমার বন্ধু আমার খোঁজ নেছে। বন্ধু, এতদিন কোথায় ছিলে? কোথায় তুমি লুকিয়েছিলে?
আমি তো বসেছিলাম তোমার আশায় একা একা। বন্ধু আমরা না একটু আন্ডারগ্রাউন্ডে ছিলুম, তা দেখতিস মাল চারিদিকে জমতেস না, তাই ভাবলুম আমার তোমার আসতে হবে জমাতি। রতন দা তুমি যা বলো, বাপ বাপ হতা হে, বেটা বেটা হতা হে। তা রতন দা হোলি তো এসতেস, প্ল্যান কি? এইসব আমার বলতে লাগে নাকি? এই দেখ, দেখে নে কোনটা খাবি পর। রতন দা এ তো বিরাট লিস্ট। রতন দা তুমি এক কাজ করো, তুমি দুটো বাংলা নিয়ে এসো। রতন দা তুমি এখন যাও বুঝলে, তুমি তাড়াতাড়ি গিয়ে মালগুলো সব লে আসো, কারণ কালকে হোলির দিন তো, কালকে কাউন্টার বন্ধ থাকবে, কালকে তুমি আর পাবে না। আর যাও, বৌদির সাথে অনেকদিন মিট আপ হয় না, আজকে সন্ধ্যাবেলা গিয়ে বৌদির হাতে একটু চা খেয়ে আসবো। আর হ্যাঁ, মাথা ফাটা রং দেবে কিন্তু, বৌদির মাথা লাগিয়ে দেবো। এটা মা তুই কি ডুব সাঁতার দিচ্ছিস নাকি? মর যাবি তো। কোথায় ভাবলাম একটু হোলির দিন ফলমল দে, বেলেন্ডার পাইট খাবো, তা না ছেলে বাংলা খেতে যাচ্ছে। জানি তাই তোদের বাড়ি কীর্তনের দল এসেছে নাকি? রতন দা কীর্তনের লোক এখন আসেনি, আসবে। কেন? সে ঠাম্মার জিভ বেরিয়ে গে। জানি তাই কি করে হলো? কি জানি কি করে হলো, একা একা পুকুরে নেমে গেছ। অন্য সময় যেদিক যায় আমায় বলে যায়, কিন্তু আজ না বলে পুকুরে নেমে গে আর মালে জিভ বেরিয়ে গে। ঠাকুরদা বলেছিল ঠাম্মার একটু জলে ফাড়া রয়েছে, বাঁচিয়ে বাঁচিয়ে রাখিস, তা শালা মাল জলেই মরি কি। এবার কি হবে? এত রং এত মাল, এবার তো ছোঁচ হয়ে গেছে, আমরা আর কিছুই খেতে পারবো না, রঙও খেলতে পারবো না। রতন দা শ্মশানের দিক চলো বুঝলে তো, তারপর কি একটু আলোচনা করে দেখতিস। এখনকার দিনে সব ষষ্ঠ কেউ মানে না। এই যদি পাড়ার লোক না মানে, তাই এই পাড়ার লোক না মানলি বেপাড়ায় কি রং খেলবো? তা আমার বউরে কি বলবো? আরে বৌদিরে বলবে প্রমোশন হয়েছে, বিদেশে কাজে যেতে হবে, তারপর লুকিয়ে লুকিয়ে আমার বাড়ি চলে আসবে, তারপর আমরা বেপাড়ায় গিয়ে রং খেলে পরের দিন বাড়ি চলে আসবো। এই তা পরের দিন চলে আসবো, তা আমার বউ সন্দেহ করবে না? আরে ওইটাও একটা প্লাস পয়েন্ট। বৌদিরে বলবে যে বউ তোমার সাথে থাকতে পারছিল না, ওই জন্য ছুটে ছুটে চলে এসেছি, ভালোবাসা ডবল। হ্যাঁ প্ল্যানটা তো ভালোই দিছিস। তাহলে শোন না, আমরা উত্তরপাড়ায় রং খেলতে যাবো, ওখানে না নতুন নতুন বৌদি বিয়ে করে এসেছে, আমি যখন কাজে যাই তখন এই বৌদিগুলো আমার লাইন মারে। অত দাঁত কালাস নে, ঠাম্মাটা মরেছে, একটু কাঁদ, নাই লোকে দেখলে খারাপ বলবে। হ্যাঁ রতন দা তুমি ঠিকই বলছো। ঠাম্মা ঠাম্মা কই গেলি ঠাম্মা? এই দেখো মদ রাস হচ্ছে না, আমাকে উঠতে নেই। শালা কিরাম বলো দিনই, এই মদ মাংস দিয়ে আমার শ্মশানের মধ্যে বসিয়ে রেখে গেল, ভয় লাগে না নাকি? লে বাবু মিষ্টি খা, মিষ্টি খা। ল্যাং জানতে পারোনি? কি গো পুরানো হয়ে গেল? তা হবে না, ওই তো একটুক্ষণ শরীর, কতক্ষণ লাগে? তা হ্যাঁ গো, একটা মানুষ মরে গেছে আর তুমি মিষ্টি নিয়ে এসেছো কি জন্য? আরে মা দুর্গা যখন বিসর্জন হয়ে যায় তখন সবাই বিজয় করে না, বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে যায়, মিষ্টি মুখ করে। তা আজকে নিতার ঠাম্মা তো বিজয় হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু বাড়ি বউ ছেলে পেলে রয়েছে, মিষ্টি নিয়ে যায়, মিষ্টি মুখ করাবো। বাবু আমাদের কিন্তু ছোঁচ হয়ে গেছে, কালকে হোলি খেলবি নে, ভালো করে তেল মাখবি, মেয়েকে ফ্যানের তলায় শুয়ে পড়বি। ও বাবা, তা বিজয়ের সময় তো লোকে আবিরও খেলে, তা আমরা কি একটু আবিরও খেলবো না? এই যা শালা, আবিরটা ছিল আমরা তো মিস করে দিচ্ছি, মেখে নিলি হতো।
তাই এই সাবিরটা তো শ্মশানে পড়ে রয়েছে। আরে পয়সা দিয়ে কিনেছিলাম দেখালে তো মেখেই নিতে পারতুম। তোর ঠাম্মা এবার কি ভাবে কি জানে। আরে থাক থাক। আরে তা তুমি আমার পায়ে হাত দিয়ে নমস্কার করছো কেন? ছোটবেলায় শুনেছিলুম কোথাও বেরোনোর আগে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আর গুরুজন তো সেই হয় যে মারে বকে শাসন করে। লজিক হে। আর আমার তো গুরুজন তুমি। তা তোমার যাওয়াটা কি খুব দরকার ছিল? তা বাড়ি থেকেই বা কি করব? আমার তো খুব ইচ্ছা ছিল হোলির দিন বোর মাথায় একটু মাথা ফাটা রং লাগিয়ে কুয়োর জলে ফেল দেবো, মানে কুয়োর জলে চান করাবো। কিন্তু সে তো আর হলো না, ছোঁচ লেগ গেল। ওর তো ভালো বিদেশে একটু কাজ যাই, কাজ করি গিয়ে দুটো পয়সা ইনকাম হবে। তা হোলির দিনটা অন্তত থেকে যেতে পারতে। তুমি চুপ কর দিনি। মদলোক পুজো পার্বণের দিন বাড়ি থাকলে মদলোকের দোষ, কাজ করতে যায় না, বসে বসে গেলছে। আবার কাজ করতে গেলে মদলোক ভালোবাসে না। তো কি করবো, গলায় দড়ি পরে ঝুলে পড়বো? আরে তুমি রাগ করছো কেন? আমি কি ওইভাবে বলতে চাইছি? তুমি চুপ করো দিনি। তুমি কিভাবে বলতেছো আমার সব জানা হয়ে গেছে। তোমার সাথে মুখ লাগালি না ঝগড়া বেঁধে যাবে। আর আমি বেরোনোর সময় কোনো ঝগড়া চাই না। ও বাবা, যার আগে একটা গুড বাই কিস দিয়ে যাও। ভাগ। ও মা, বাবা মনে হয় না আমাদের আগের মতো ভালোবাসে না। মালের না মনে হয় বাইরে লাইন রয়েছে। কোথায় গেলি? আমার আসতি বলে নিজে একা একা আগে চলে গেছে। এবার কি আমি একা একা যাবো? ও রতনদা, তুমি ভিতরে এসো, ভিতরে এসো। তুই তাহলে বললি কেন আমি বাড়ি নেই? আর রতনদা কইও না, দেনদাররা এত ডিস্টার্ব করে না, ওই জন্য ছুপকে রানা পাত্তায়। ও এই ব্যাপার। রতনদা তুমি এক কাজ করো, তুই ভালো করে রেস্ট নিয়ে নাও, তারপরে কাল সকালে আমরা আবির মেয়েকে ভূত হয়ে চলে যাব, আমাদের কেউ চিনতে পারবে না। শিওর? রতনদা পালিয়ে পালিয়ে তো আমি জীবন কাটাচ্ছি, এইসব আবার আমারে বলতে লাগে? রতনদা বলেছিলাম না আসরটা সেই জমবে। হ্যাঁ রে নিতাই, এসে আসর বিরাট জমেছে। চলো রতনদা গিয়ে জয়েন দেই। রতনদা চলো আমরাও আবির খেলি। নিতাই এখানে তো বিরাট আসর জমেছে। তুমি কি এখানে এই করতে আছো? ওখানে বৌদিরা রং খেলতেছে, কোথায় বৌদিদের রং লাগাবে, তা না তুমি এখানে প্যাক লাগাচ্ছ। নিতাই আমার না অন্য লোকের বোর গায়ে রং লাগাতে বিরাট লজ্জা লাগে, ওই জন্য আগে লজ্জা কাটানো ওষুধটা খেয়ে নিচ্ছি। কই আমার বউরে রং লাগানোর সময় তো কোনো তোমার লজ্জা লাগেনি। ধের, তোর বউরিকে আমি বৌদি বলে মনে করি নাকি? তোর বউ তো আমার বউ। কি বললুম রে, দেখলি তো এক প্যাক মদ খেতে পারলাম না, ভুলভাল বকা শুরু করে দিছি। তালি তো দাদা আর 3-4 প্যাক খেলি নিতাইদার বউরি নেই পালাবে তুমি। আমার বউ অনেকদিন আগেই পালিয়ে গে। আহারে শোনো বন্ধু, বিবাহিত পুরুষদের রেসটা সবসময় ধরে রাখতে হবে। তুমি যদি রেস ধরে রাখতে না পেরেছো, তুমি হয়ে যাবে বোর ভেড়া। মেয়ে লোকেদের সামনে পার উপর পা তুলে বাবু সাহেবের মতো বসে থাকতে হবে। তোমার চোখের আগুন দেখে মেয়ে ছেলে যেন ছুটি পালায়। মুখি মুখি চোপড়া করা কি, তোমার মুখের ভয়েস শুনে যেন ওর ভয়েস বন্ধ হয়ে যায়। মেয়ে লোকদের না সবসময় হাতের মুঠোর মধ্যিখানে রাখতে হবে। আমি পারিনি, কিন্তু তোমাদের পারতেই হবে। তোমরা যখন প্রথমবার বিয়ে করবে
তখন সঙ্গে সঙ্গে তোমার বউরে না হাতের মুঠোয় নিয়ে নেবে। যদি বাই চান্স তোমার বোর হাতের মুঠোয় তুমি চলে গেছো না, তাহলে ওই মুঠোর বাড়ি সারা জীবন গরম গরম খেতে হবে, যেমন আমি খাচ্ছি। কিন্তু তোমাদের এটা চেঞ্জ করতে হবে, তোমাদের প্যাকতেই হবে। এ তোমার হলো কখন থেকে বলতেছি বৌদিটা রং খেলা হয়ে গেল, মনে হয় বৌদির এবার পুকুরে স্নান করতে চল যাবে। তাহলে আমিও ছান করবো। দেখেছিস কিরাম নেশা হয়ে গেছে? কখন তো বলছি আমার আর মাল দিস নে, মাল দিস নে, হদ্দ গেলানো গেলাচ্ছিস তোরা আমারে। আর তোরা বলছি কখন তুই মদ খাস না, আমার কথা তো শুনছিস নে। চল এখন কি মদ খায়? এখন রং খেলতে হবে। Yes. বন্ধু, ওই বৌদিটা দেখলে আমার একটু লাইন দেখেছে, পুরো পরীর মতো দেখতি। দেখ দেখ বৌদিটা আমার দিকে কেরকম করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে আমার হাতে রং খাবে। দাঁড়া আমি একটু রং খাই আসতেছি। রতনদা, বৌদি একটু আগে চলে গিয়ে, এটা অন্য বৌদি। দেখ তোর এই জন্যই বলি বেশি নেশা করিস নে, নেশায় না তোর কিছু দেখতে পাচ্ছিস নে। ওই বৌদির যা দেখেছি না আমার মনে পুরো গেঁথে গে, দেখবি এক্ষুনি গ্রাম গিয়ে পেঁচান লোবো। দেখ এবার হবে জলের হোলি। তুমি এখানে? তুমি তো কাজে গেছিলে, তুমি এখানে কি করে এলে? ও তার মানে তুমি আর বোকা বানিয়ে এখানে এসো? তা তুমি এখানে কি করতেছো? তোমার না বাড়ি থাকার কথা, আমাদের না ছোঁচ লেগে গেছে, তুমি তাহলে আমার ঠকিয়ে এই প্রায় রং খেলতে এসো। এবছরে সব শেষ। কত আশা ছিল মনে, বরের সাথে রং খেলবো, ভাং খাবো, কাদায় লুটোপুটি খাবো, এবছরে সব বন্ধ। কালকে আমাদের পাড়ায় রং খেলায় বিরাট আনন্দ হবে, বুঝলে দিদি? হ্যাঁ ঠিক বলেছো। ওদের পাড়ায় মনে কাল বিরাট আনন্দ হবে। আমার মনে মনে একটা বদমাইশ বুদ্ধি ঘুরতেছে, কি যে করা যায়। কই কই, আমি তো তোমারে খুঁজতে আইছি। ও তাই নাকি? তা তোমার কি স্বপ্নে আমি এই ছিলুম যে আমি ওই পায়ে রং খেলছি, তুমি এসে খোঁজো আমারে? এই শোনা, আমি হচ্ছে একটা বাঙালি পতিব্রতা স্ত্রী, আমার মন সব বলে দেয়। আমার বর কোথায় রাসলীলা করতেছে, আমার বর কোথায় মদ খেয়ে পড়ে রয়েছে, আমার মন না সব সাই দেয়। মানে তুমি একটা মনের মধ্যে মন গড়া কাহিনী করে নিলি, হয়ে গেল সব আমার দোষ? সব তোমার দোষ? কি বললে? আমার সব দোষ? আমার দোষ? এরকম করার কি দরকার ছিল? আমি আর তুমি একসাথে হোলি খেলতে পারতুম। দেখ তোমার সাথে সবসময় হোলি খেলতে ভাল লাগে, আগের বছর তো তোমার সাথে হোলি খেললুম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকদিন পরে রতন ভাগ্যবতী নিতাই সবাই এসছে বাবু। আর গাইস, হোলির ভিডিও হোলির পরে আসলো, তার অনেক কারণ ছিল, তো লেট হয়ে গেল, বাট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ বংপলাপান, ওখানে পরে আপলোড হয়ে যাবে, সেখানে গিয়ে দেখো, আর ওখান থেকে পেজটি ফলো করো, এবং আমাদের ব্লগ চ্যানেল সেখানে যাও সাবস্ক্রাইব করো। আর আরেকটা আমাদের পেজ খোলা হয়েছে বংপলাপান ব্লগ, সেখানে যারা পেজ থেকে আমাদের ব্লগসগুলো দেখো তাদের জন্য ওই পেজটি খোলা হয়েছে, ওই পেজটি যাও, ওটা অবশ্যই ফলো করো।
আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম বুই বং ফলোবান, ওখানেও যাও, সবাই ফলো করে নাও। আর আমাদের সবার ইনস্টাগ্রাম আইডি আছে, সেইটাও ফলো করে নিও। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করো, আর তোমরা তোমাদের হোলি এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন হোলি কাটালে। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো থেকো। টাটা।